সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন ক্লিকের ওয়েব সিরিজ ইন্সপেক্টর নলিনীকান্ত সিজন 2 নিয়ে কথা বলবো। সেটা দেখলাম, সিরিজটা কেমন হলো সেটা কথা বলবো। তো এই যে সিরিজটা ছিল ইন্সপেক্টর নলিনীকান্ত, সেটা ক্রিকেট নিশ্চয়ই আমার মনে হয়, জানি না, বাট মনে হয় নিশ্চয়ই ফার্স্ট সিজনটা পর্যন্ত সাকসেসফুল হয়েছে এবং তারা প্রচুর সাবস্ক্রিপশন এনে দিয়েছিল বলে তারা সেকেন্ড সিজনটা করেছে। কারণ ক্লিক সচরাচর তো কোনো সেকেন্ড সিজন করে না খুব একটা বেশি। তো এটার সেকেন্ড সিজন দেখতে পেলাম। তো হয়তো তারা করতে পারেন, জানি না, বাট বেশি বেশি করে না তারা আর কি। তো এটা করেছিলাম, তার মানে নিশ্চয়ই আগের সিজনটা খুব সাকসেসফুল হয়েছিল এবং আগের সিজন দেখেছিলাম। তো আগের সিজনটা যেটা ছিল যে আমি গল্পটা কি বিশাল কিছু হামুড়ি বলবো না, এবং ওটা গল্পটার থেকেও বেশি যেটা প্রশংসিত হয়েছিল সেটা হচ্ছে রজত দত্ত ক্যারেক্টারটা। সে তিনি যেভাবে ওটাকে প্লে করেছিলেন, ওটাকে পুরো মানে পুরো সিরিজ জুড়ে যেটা তিনি যেভাবে ওটাকে নিয়ে গেছিলেন ক্যারেক্টারটাকে আলাদাভাবে তিনি প্লে করেছিলেন এবং যেভাবে তিনি ক্যারেক্টারটার মধ্যে কিছু কিছু নুয়েন্সেস দিয়েছিলেন, সেটা দেখতে প্রচণ্ড ভালো লাগছিল এবং ওটাকে আর 5টা পুলিশ অফিসারের থেকে পুরো পুরো আলাদা করে দিয়েছিল। এবং এখানেও সেম ওইভাবেই প্লে করেছেন তিনি। তো সেই ইন্সপেক্টর নলিনীকান্ত ক্যারেক্টারটা দেখতে খুব ভালো লাগে। স্ক্রিনে যখন আমি দেখছেন আপনি ক্যারেক্টারটাকে, বেশ মজা লাগে দেখতে। মানে ইনভেস্টিগেশন তো চলছে, তার সাথে সাথে ওর কিছু হিউমার, ওইটা এই ক্যারেক্টারটাকে একটু আলাদা বানায় বাকি 4-5টা পুলিশ অফিসারের থেকে। তো আগের সিজনটা যেটা ছিল সেটা হচ্ছে যে গল্পে দেখিয়ে দিয়েছিল যে কে খুনি এবং কীভাবে ওকে ধরছে খুনিকে ওই ইন্সপেক্টর নলিনীকান্ত, সেটা নিয়ে গল্পটা ছিল। এবার এই সিজনটা এই যেটা করা হয়েছে সেটা হচ্ছে হুডনেট ফর্ম্যাটে এই জিনিসটা খেলা হয়েছে যে কে খুনটা করেছে সেটা নিয়ে গল্পটা রিভলভ করছে। এবার নর্থ বেঙ্গলে গল্পটা বেস হয়েছে এবং নর্থ বেঙ্গলে বাজেট বেড়েছে, তো নর্থ বেঙ্গলে গিয়ে তারা শুটিংও করেছে। তো এটা নর্থ বেঙ্গলে বেশ, গল্পটা বেশ কিছু বলছে না যে একজন লোক তারা নর্থ বেঙ্গলে থাকছে এবং সেখানে নলিনীকান্ত যাচ্ছে এবং যাওয়া মাত্র সেই লোকটি খুন হয়ে যাচ্ছে এবং এই খুনের পিছনে কে রয়েছে সেটা দেখতে গেলে আপনাকে ইন্সপেক্টর নলিনীকান্ত সিজন 2 ক্লিকে গিয়ে দেখে নিতে হবে। সিরিজটা খুব বড় নয়, খুবই ছোটো একটা সিরিজ, প্রায় 2.5 ঘন্টার মতো সিরিজ হবে ও সব মোটমাট মিলিয়ে। তো সিরিজটা যেটা আমি ফার্স্ট মানে সিরিজটা কেমন লেগেছে যদি আমি বলি, তো সিরিজটা আমার একটা মানে বিলো অ্যাভারেজ একটা সিরিজ লেগেছে। আমি বললাম যে খুব ভালো একটা সিরিজ লিখেছে এবং যারা থ্রিলার প্রচুর পরিমাণে থ্রিলার দেখে নিয়েছেন তাদের ক্ষেত্রে সিরিজটা ওয়ার্ক করবে না, যেটা আমি কাঁটায় কাটার ক্ষেত্রেও বলছিলাম। এখানেও সেটা জিনিসটা ওয়ার্ক করে না, কারণ আপনি প্রথম থেকে বুঝে যাবেন যে মানে কে খুনি হতে চলেছে এবং আলটিমেটলি অন্তত আমার ক্ষেত্রে সেটাই হয়েছে এবং লাস্টে গিয়ে সেটাই দেখা যায় যে সেই খুনি। এবার হুডানি থ্রিলারের ক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে হুডানিটার ক্ষেত্রে যে কে খুনি সেটা যদি যে অডিয়েন্স দেখছে সেই আগে ধরে নেয়, তাহলে আপনার থ্রিলারটা বানানোর কোনো তার পক্ষে মানে মানে কোনো সাকসেসফুল হলো না তার পক্ষে, সেই অডিয়েন্সটার জন্য। তার কারণ সে অলরেডি গেস করে গেছে মেকার্সদের থেকে অনেকটা এগিয়ে। তো সেক্ষেত্রে আমি মানে যেহেতু প্রথম থেকে বুঝে গেছি কে কিলার, সেহেতু আমার ক্ষেত্রে সিরিজটা একদম ওয়ার্ক করেনি এবং সেটা বেশিরভাগ জন বুঝে যাওয়াটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে ক্যারেক্টার্সই নেই, বেশি বেশি ক্যারেক্টার্স নেই এবং বুঝতে পারছি ক্লিকার বাজেট বেশি নেই, তো তারা বেশি গল্পটাকে বেশি মানে বড় করতেও পারেনি, বেশি বেশি ক্যারেক্টার্স নিয়ে আসতেও পারেনি। এবার হিন্দি সিরিজগুলোর ক্ষেত্রে কী হয়, বাংলা সিরিজের ক্ষেত্রে থেকে যেটা সমস্যা সেটা হচ্ছে হিন্দি সিরিজে অনেক সাবপ্লট থাকে, এখানে কোনো সাবপ্লট নেই কিন্তু। এবং হিন্দি সিরিজ সাবপ্লটের থেকে অনেক সাবপ্লট থাকে, অনেক ক্যারেক্টার্স থাকে। তো আপনি খুব তাড়াতাড়ি গেস করতে পারবেন না যে কে খুনটা করেছে, যদি ভালো সিরিজ হয় থ্রিলার। কিন্তু এইখানে যেহেতু সাবপ্লট কিছু থাকে না, একই ফর্মেটে গল্পটা চলছে, একই লিনিয়ার ফর্মেটে এবং বেশি প্লট নেই বলে এবং বেশি ক্যারেক্টার্সও তারা নেই এই সিরিজটাকে যদি বলি, তো সেহেতু মানে সন্দেহ যাবে এরকম ক্যারেক্টারের সংখ্যা খুবই কম। সেহেতু সহজেই এটা বলা সম্ভব যে কে খুনটা করে থাকতে পারে এবং সেটাই লাস্টে হয়, যেহেতু আর কিছু নেই মেগাসদের কাছে বেশি কিছু খেলার ওই জিনিসটার মধ্যে। তো সেই জন্য সেটা এই সিরিজটা আমার জন্য ওয়ার্ক করে। হ্যাঁ, কিন্তু সিরিজটা পজিটিভ পয়েন্ট যা লেগেছে সেটা আগের সিজনের মতো, সেটা হচ্ছে রজতাভ দত্ত। রজতাভ দত্ত মানে খুবই ভালো একজন অভিনেতা, খুবই ভালো অভিনেতা। তিনি এই ক্যারেক্টারটাকে যেভাবে প্লে করেন, মানে যেভাবে হিউমারটাকে তিনি আনেন, অসাধারণ লাগে দেখতে, অসাধারণ লাগে। এবং সেই যে একটু বাইরে খাবার খেতে মানে একটু খেতে ভালোবাসে সেই ক্যারেক্টারটা এবং তার বউ তোকে খেতে দিচ্ছে না, ওই যে হিউমারটা বলি। এবং যেখানে জেরা করতে যায় ওখানেও যে ধরনের সেভাবে মানে মজা করে, সেটা বেশ দেখতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে দেখতে। এবং আগের সিজনে তার ওয়াইফের সাথে ব্যাপারটা দেখায়নি বেশি, একদম লাস্ট সিনে দেখিয়েছিল যতটুকু মনে করছে আমার। এই সিজনে তার ওয়াইফের সাথে ডায়লগস রয়েছে, কথোপকথন রয়েছে, খুব বেশি নয় বাট রয়েছে। এবং এই সিরিজে অমৃতা রয়েছে, সুপ্রভাত রয়েছে, এই ক্যারেক্টার এই ধরনের একটা দেখে না হচ্ছে তাদের পারফরমেন্স ভালো। মূল ভূমিকায় যারা রয়েছেন তাদের পারফরমেন্স খুবই ভালো, খুবই ভালো মানে ভালো। রজতাভ দত্তটা এতটাই ভালো মানে অভিনয়টা, যে বাকি ক্লিকের ওয়েব সিরিজের ক্ষেত্রে আমি যেটা আগেও বলেছি সমস্যা, যে ওরা যে সাপোর্টিং কাস্টে ছোটো ছোটো ক্যারেক্টারগুলোকে তারা যাদেরকে কাস্ট করে তাদের পারফরমেন্স খুবই খুবই বাজে হয় আর কি, খুবই বাজে হয়। এখানেও রয়েছে সেরকম কিছু কিছু ক্যারেক্টার, চাকরের ক্যারেক্টার বলি, ওখানকার লোকাল লোকের কথা বলি, কিছু কিছু ক্যারেক্টার্সের যারা পারফরমেন্স দিয়েছে তাদের
অভিনয় এতটাই মানে খারাপ এবং রজত দত্তর অভিনয় এতই ভালো যেটা চোখে প্রচণ্ড লাগে। এবার একজনের পারফরমেন্স খুবই ভালো, একজনের পারফরমেন্স খুবই খারাপ, তো সেটা চোখে লাগবে স্বাভাবিক ব্যাপার। এখানে এক্ষেত্রেও সেটা হয়েছে, বাজেটের একটু মানে খামতি দেখা গেছে কিছু জায়গায়, সেটা আমি কিছু বলবো না, কারণ এটা উঠতি প্ল্যাটফর্মস হবে, তাদেরকে আরও বাজেট পরবর্তীকালে যদি পাই তো তারা করবে। এবং আমার মনে হয় ক্লিকের এই দিকে মন দেওয়া উচিত যে তারা ছোটো ছোটো ক্যারেক্টারে যাদের কাস্ট করছে তাদের পারফরমেন্সটা যেন অ্যামিচিওর না লাগে, এরপর দেখে পর্যন্ত অ্যামিচিওর লাগছে পারফরমেন্সটা দেখে, মানে মনে হচ্ছে না যে পারফরমেন্স করছে, দেখে খুবই চোখে লাগছে দেখতে আর কি। তো সেটার দিকে মন দেওয়া উচিত বলে আমার মনে হয়। আর এমনিতে থ্রিল পোর্শন খুব একটা আমার কিছুর জন্য কাজ করেনি, আর টুইস্ট অ্যান্ড টার্নস আমার জন্য খুব বেশি ওয়ার্ক করেনি, কারণ ক্যারেক্টার্স এটা বললাম আমি খুবই 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 লিমিটেড, এবং সেই জন্য সন্দেহ যেটা যায় সেটা যায়, এবং সেই আলটিমেটলি খুনিটা বেরোয়। এবং এবং ক্লাইম্যাক্সের দিকে যে জিনিসটা শেষ হয় অ্যাব্রাপ্টলি, সেটা আমরা ক্লাইম্যাক্সটাকে আরেকটু বেটারভাবে ডিজাইন করলে আমার মনে হয় বেটার হতে পারতো। এটা হচ্ছে ওভারঅল টেক ইন্সপেক্টর নলিনীকান্ত সিরিজটাকে নিয়ে। তোমাদের সিরিজটা কেমন লেগেছে ক্লিকে গিয়ে দেখতে পারো সিরিজটা, তোমাদের কেমন লেগেছে ডেফিনি কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার সাথে যুক্ত চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে যুক্ত পারো। টেক কেয়ার, গুড বাই।